বাহিরের অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে। এই দেখেন শেওলা পড়ে গেছে, দুয়ারে তো বাইরে নিয়ে যায় না। আর আব্বা হলে যে হাটে থেকে মাছ কিনে আনছে, ইলিশ মাছ। তো এই যে আব্বা প্রথমে ইলিশ মাছ আনলো এই বছর। দেখেন মাছগুলো পরিষ্কার করা শেষ। এই যে মা হলো এই যে মাছ রান্না করার জন্য কাটতে বসলো। তো আব্বা হলো এই প্রথমে আনছে ইলিশ মাছ কিনে। তো দেখেন কাটা শেষ। আর এই মাছগুলো হলো মা একেবারে কম মশলা দিয়ে রান্না করব, শুধু জিরা আর অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ বাইটা শিলপাটায় বাইটা আর কি রান্না করব। আর মা সবসময় এভাবে রান্না করে। এই যে দেখেন তো এইভাবে রান্না করলে পরে খাইতে অনেক মজা হয়। এই যে দেখেন একেবারে কম টাইমে সময়ের ভিতরে মাছ রান্না হয়ে যায় এভাবে রান্না করলে পরে আর কি। এই যে দেখেন এই যে মাছ রান্না করা শেষ। এখন হলো শাক রান্না করবো, পুঁই শাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। মা হলো রান্না করতেছে, এই যে দেখেন। তো মা হলো আজকে রান্না করলো ইলিশ মাছ রান্না করা শেষ। এখন হলো শাক রান্না করতেছে, পুঁই শাক ভাজি করতেছে আর কি। এই যে দেখেন এই যে শাক রান্না করা শেষ। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভাইরা বোনেরা, ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, জানান কেমন হয়েছে। তো অনেকদিন ধরে ভিডিও করি, তেমন একটা ভিউ হয় না ভিডিওতে। তো এই যে দেখেন আমি হলাম খাইতে বসলাম। তো এখন আমি একাই খাইতে বসি, মা হলো কাজ করে, এ কারণে আর সামনে আনি না। তো ইনশাল্লাহ অতি শীঘ্রই মা আসবো ভিডিওর সামনে, আবার মা আমি একসাথে খাইতে বসবো, আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন প্রথমে হলাম শাক দেখাইতেছি, কারণ ওই শাকটা আমার কাছে অনেক প্রিয়। আর যারা ভিডিও দেখেন পুরো ভিডিও দেখেন, পুরো ভিডিও না দেখলে পরে সমস্যা, অনেক আপুরাই বলে। তো এখন হলো ইলিশ মাছ খাই দেখবো, এই বছর প্রথম ইলিশ মাছ। এই যে দেখেন আসলে মাছগুলো কিনে আনছে অনেক, মানে টাটকা মাছই, নরম না, ভালোই মাছগুলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।